জয়পুরহাটের পাঁচবি উপজেলার ঐতিহাসিক লকমা রাজবাড়ি 1500 শতাব্দীর দিকে মুঘল আমলে জমিদার হাদি মামুন চৌধুরী লকমা রাজবাড়িটি নির্মাণ করেছেন। দাপটশালী জমিদারের বিলাসবহুল বাড়িতে হাতিঘোড়া লোকলস্কর সৈন্য সামন্ত দিয়ে রমরমা অবস্থা ছিল। 3 একর জায়গা জুড়ে 2 ভাগে নির্মিত এই জমিদার বাড়ি। বাড়িটির প্রাসাদ মূলত 3 তলা বিশিষ্ট ছিল, তবে বর্তমানে 2 তলা রয়েছে। 1 তলা মাটির নিচে চাপা পড়েছে। পুরো প্রাসাদটিতে মোট 25 থেকে 30টি কক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে হাতিশালা, ঘোড়াশালা ও কাচারি ঘর। তবে বিবর্ণ এই জমিদার বাড়িটিতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। পাঁচবিবিতে আসছি দেখার জন্য। এখানে এসে জানতে পারলাম যে এইখানে একটা রাজবাড়ি আছে। এই রাজবাড়িটা আমি দেখতে আসলাম। এটা আমার দেখা 25তম রাজবাড়ি। এর আগে আরও 24টা রাজবাড়ি আমি দেখেছি। আমি নওগাঁ জেলা থেকে এসেছি এখানে লাকমা জমিদার বাড়ি দেখার জন্য। এবার আমার দ্বিতীয়বার আসা এখানে এসে ভালো লাগিচ্ছে। এখানকার পরিবেশ অনেক সুন্দর। ভেতরে যদি আপনারা প্রবেশ করেন, সেখানে যদি প্রবেশ করেন ওখানে আপনার গাটা শিউরে উঠবে এবং এখানে আপনারা একা কেউ আসতে পারবেন না। জমিদারের বংশধররা বলছেন, হাদি মামুন চৌধুরী ছোটখাটো একজন ব্যবসায়ী ছিলেন। হঠাৎই একদিন 60টি বলদের পিঠে করে 60টি ভরা বস্তা নিয়ে আসেন এক পথিক। তার কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং সবকিছু ফেলে চলে যান সেই পথিক। দীর্ঘ 6 মাস পর হাদি মামুন সেই বস্তাগুলো খুলে দেখেন টাকা ও সোনাদানা। তারপর থেকেই তিনি 15 আনা এলাকার মালিক বনে যান এবং সেই থেকেই তিনি জমিদারও হয়ে যান। এখানে নতুন কোনো অনুষ্ঠান হলে ওরা নিজে খাওয়াতো দাওয়াতো এবং বাড়ি থুতো। ঘরের মধ্যে একটা কুয়া আছে, কুয়ার ভিতরে একটা বস্তা করে চিনি ঢালে দিয়ে ওই কুয়ার থেকে উঠাতো আর খাওয়াতো। এখানে পুরাতন রাজবাড়িতে কোনো কিছু নেই, ভাঙ্গাচুরা। এই বর্ডারের ধার বলতে সরকার কোনো গুরুত্বপূর্ণ নাই এবং এলাকার মানুষ উন্নত নিয়েছিল। একটা টিকিট সিস্টেম করে দিল। টিকিট হলো 5 টাকা থেকে শুরু করেছিল। শুরু করার পর কিছুদিনের মধ্যে 10 টাকা করেছিল। 10 টাকার পর একটা যে কোনো কারণ বিষয়ে একটা সার্কাস খেলা আসে। এখানে একটা মার্ডার হওয়ার পর টিকিট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে রাজবাড়িটা আবার পরিদর্শনভাবে পড়ে আছে। এতে আর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এই দিকে উঙ্গায় বেকার হয়ে আছে। এই বংশের জমিদারগণ ছিলেন অত্যন্ত অত্যাচারী ও ভোগী প্রকৃতির। কথিত আছে, কোনো একদিন গায়েবী থেকে নির্দেশ আসে, আজ সূর্যাস্তের মধ্যে এই বাড়ি ছেড়ে দিতে হবে, অন্যথায় সবকিছু ধ্বংস হয়ে যাবে। নির্দেশ অনুসারে সেদিন জমিদার বাড়ি থেকে সবাই বের হয়ে আসে, আর কেউ ঢুকতে পারেনি। মূলত এরপর থেকেই জমিদারি বিলুপ্ত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি যে তারা যদি একটু এই সংস্কারের উদ্যোগ নেয়, তাহলে মনে হয় আমাদের প্রত্নতাত্ত্বিকগুলা একটু সযত্নে থাকবে এবং আমাদের জয়পুরহাট জেলার ইতিহাস আমরা গোটা বাংলাদেশের মধ্যে বা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। জনশ্রুতি আছে উনি একজন অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির জমিদার ছিলেন। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, যদিও তিনি নিষ্ঠুর প্রকৃতি বা অত্যাচারী ছিলেন, তো আমরা চাই সরকার দ্রুত এই আর্কিওলজিক্যাল সাইটটাকে রক্ষণাবেক্ষণ করে এর প্রকৃত ইতিহাস বাংলাদেশ তথা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবেন। কালের বিবর্তনে 500 বছরের পুরনো লকমা রাজবাড়ি এখন শুধুই স্মৃতি। এখানে বেড়াতে আসেন নিদর্শন প্রেমী দেশ বিদেশের পর্যটক আর দর্শনার্থীরা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।